হযরতে আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা বয়স ছিল 20 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ঈমান আনার জন্য মন ছিল তার খুবই কাতর, কিন্তু চাচার অধীনে ছিলেন বলে তিনি আসতে পারতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আব্দুল উজ্জার মন কাঁদতে লাগলো যে ইসলাম কবুল করতে পারলাম না। তিনি চলে গেলেন চাচার কাছে, বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, সে ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন, আমারও তাই মনে হয়। আচ্ছা, আপনি কি ঈমান আনবেন? কয় না, ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলল, আমি তো চিন্তা করছিলাম আপনি ঈমান আনবেন, আর তাই দেখে আমি ঈমান আনবো, কিন্তু আমার তো কপাল খারাপ, আপনি ঈমান আনলেন না। তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি কিন্তু মুসলমান আগেই হয়ে গেছি মনে মনে। আপনারে শুনাইয়া পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা তুমি কি জানো এটার পরিণতি কি? কয় না, জানি না। ওইটার পরিণতি হলো তোমার বাড়ি ঘর জায়গা জমিন উট ছাগল যা দিছি সব আমার, এগুলো সব ফেরত দিতে হবে। তিনি বললেন, সব ফেরত দেওয়ার জন্য আমি প্রস্তুত। চাচা বলল, শুধু তাই না, তোমার পরনে যে কাপড় আছে, গায়ে জামা আছে, ওটাও আমার দেওয়া, এটাও দিয়ে ফেরত দিতে হবে। অবলীলাক্রমে মুখ বুঝে আব্দুল্লাহ গায়ের জামা পরনের লুঙ্গি খুলে দিয়ে দিল। না, হাদিস আব্দুল্লাহ আব্দুল উজ্জা তখন নাম। তিনি এই ল্যাংটা অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির হলেন। মা তার উলঙ্গ যুবক ছেলেকে দেখে 2 হাতে চোখ চেপে ধরেছেন, নিজের চোখ। বললেন, তোমার এই দুর্দশা কেন? ছেলে বলল, মা, ঈমান আনতে গিয়ে সব হারাইছি, কিন্তু ঈমান হারাই নাই। তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বলল, আব্দুল উজ্জা বললেন, কিছু চাই না মা, আমি এই দেশে থাকতে পারবো না, আমি চলে যেতে চাই আমার মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাইতে চাই, কিন্তু আমি ল্যাংটা যাব কেমনে? আমার একটু কাপড় দেন। মা বলল, আমার কাছে তো অতিরিক্ত কাপড় নাই, আছে একটা ছেঁড়া কম্বল, দেন সেইটা। ছেঁড়া কম্বলটা পরলেন, সেটা হাঁটু ঢাকলো না। এই অবস্থায় পায়ে হেঁটে দিনের পর দিন খেয়ে না খেয়ে যুবক আব্দুল উজ্জা চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে আছেন, হাঁটুর উপরে কাপড়, যুবক বসা, মাথার চুল উস্কো খুসখুস, ক্ষুধায় চক্ষু কোটরগত। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে তার দিকে নজর পড়েছেন। জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নিজের নাম বললেন আর ঘটনা শুনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আসহাবে সুফফা তাদেরকে বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফা তাকে কোরআন শরীফ শিখাইতো, এবং তিনি কোরআন শরীফ চিল্লায় চিল্লায় পড়তেন, জোরে জোরে পড়তেন। আসহাবে সুফফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন যে তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ তার ঈমান আনার জন্য সব ছেড়ে এসেছে, এমনকি পরনের কাপড়টাও আনতে পারে নাই, তারে চিল্লাইতে দাও, প্রাণ ভরে তাকে তেলাওয়াত করতে দাও, কারণ চড়া দাম দিয়া সে ঈমানকে রক্ষা করেছে। ইত্তাবু শরীফ, তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যার কাছে যা আছে নিয়ে আসো, সবাই দিতে লাগলো। সোনা দিল, দানা দিল, অস্ত্র দিল, টাকা দিল, পয়সা দিল, সব নবীজির সামনে স্তূপ হয়ে গেছে। নবীজিকে ওপাশ থেকে দেখা যায় না। আল্লাহর নবী বললেন, তোমরা তো সবাই দিলে, কিন্তু আবু বকর কোথায়? তারে তো দেখি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুঁটির আড়ালে দাঁড়ানো ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন।
হাতে একটা ছোট্ট টোপলা ছিল, তিনি তা ধরিয়ে দিলেন নবীর হাতে। নবীজি টোপলাটার মুখ ছেড়ে যখন ঢাললেন, দেখা গেল তার থেকে বেরিয়ে এসছে কয়েক কেজি গম আর কিছু দিরহাম। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখেন, হযরত আবু বকরের চোখ থেকে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর। হযরত নবীজি সমস্ত সাহাবীদের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা যত যা কিছু আজ সাহায্য করেছো, সকল সাহায্যের চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মর্যাদা হয়ে গেছে। তাদের ধারণা হলো তা কেমনে হলো, এত এত দিলাম। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কত দিছো, বাড়ি কত? ওসমান কত দিছো, বাড়ি কত? সবাই বলল এত এত দিছি, বাড়ি এত এত আছে। সবশেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কত দিয়েছো আর বাড়ি কত আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে নবীজির কদম মোবারকে হাজির করে দিয়েছি। আমি আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো জিনিস আর এখন বাকি নাই। নবীজি ৩০,০০০ সৈন্য নিয়ে আগালেন জিহাদের জন্য। পথিমধ্যে হযরতে আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নজরে তাকায় দেখলাম সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব আপনার পায়ের উপরে, আপনার কদম মোবারক উৎসর্গ করেছে। আমার কিছু নাই, এই যুদ্ধে কিছুই দিতে পারলাম না। আমি শুধু দোয়া চাই, হে রাসূল, আমার সবচাইতে প্রিয় জীবনটা যেন এই জিহাদে আমি দান করে দিতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বললেন একটা গাছের ছাল নিয়ে আস। একটা গাছের ছাল আনা হলো। নবীজি গাছের ছালটা নিয়ে হযরত আব্দুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানায়া দিলাম। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মওত জ্বরেও হয়, শহীদি মওত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে লড়াই করার জন্য চলে গেলেন তাবুকে। রোমান সৈন্যরা যখন শুনেছে যে আল্লাহর নবী নিজে আসতেছেন আর তার সাথে রয়েছে ৩০,০০০ সৈন্য, ২ লক্ষ কাফের সৈন্য সমানে পালাইছে উল্টা দিকে, জিহাদের ময়দানে আর আসে নাই। রাসূলুল্লাহ তাবুকে পৌঁছে গেলেন। ২০ দিন এখানে তিনি অপেক্ষা করলেন। একদিন নবীজির কানে খবর এলো, কেউ এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুল্লাহকে মহব্বত করেছিলেন, গাছের ছাল পরায় দিয়েছিলেন, সেই আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে এই গত রাত্রে ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, তাকে দাফনের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, দাফনের ব্যবস্থা করা হলো। কবরের ভিতরে একজন নামলেন আর ২ জন বহন করে নিয়ে এলো লাশ। একজন একটা বাতি ধরায় লাগলো, রাতের বেলায় টিম টিম করে বাতি জ্বলে। আর ২ জন বহন করে নিয়ে এলো লাশ। একজন একটা বাতি ধরায় লাগলো, রাতের বেলায় টিম টিম করে বাতি জ্বলে। যিনি কবরে নেমেছেন তিনি বলছেন, তোমরা যে লাশ বহন করে আনতেছো, এই লাশের প্রতি তোমাদের ভাইয়ের প্রতি আদব করো, যত্ন করো, সম্মান করে নিয়ে এসো, আদবের সাথে নামাও। যিনি কবরের ভেতরে বসে এই লাশ ধরলেন, তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে দাঁড়ায়া লাশ নামাইয়া দিলেন। যারা লাশ বহন করে আনলেন তারা ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যিনি বাতি ধরিয়ে রাখছিলেন তিনি হযরত বেলাল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আব্দুল্লাহকে শোয়াই দিয়া কবরের উপরে সে মাটি দিয়ে নবীজি দুই হাত আল্লাহর দরবারে উঁচু করে বলেন, রব্বুল আলামিন, এই কবরের মধ্যে আব্দুল্লাহকে শোয়াই দিলাম, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি তোমার রাসূল আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ানো ছিলেন। তিনি বলতেছিলেন, আহারে, আজ যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশ হইতো, আমার ভাগ্যটা ভুলে যেত। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিলেন তারা যুবক ছিলেন। এই যুবকেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য স্ত্রীর মায়া ভুলে গিয়েছে, মায়ের মায়া ভুলে গেছে, বাপ মায়ের মায়া ভুলে গেছে। কোরআন প্রতিষ্ঠার জন্য জান মাল সকল কিছুকে উৎসর্গ করে তারা ময়দানে নেমেছেন। এই রক্তের উপরে ইসলামের পতাকাকে আল্লাহ উড্ডীন করে দিয়ে মদিনায় আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করে